আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি। আজ আমি তৈরি করব চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনার জন্য প্রথমে আমি নুন হাফ চামচেরও একটু কম, হলুদ হাফ চা চামচেরও একটু কম দিয়ে মাখিয়ে নিব চিংড়ি মাছটা ভাজার জন্য। ভালো মতো মাখিয়ে নিচ্ছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজার জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো যাতে ভালোভাবে হয়, কাঁচা গন্ধটা যাতে না থাকে। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা। চুলায় একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে যার পছন্দ অনুযায়ী তেল দিবেন, কিন্তু ভুনাতে একটু বেশি তেল দিতে লাগে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু এটা ভুনা হবে, এই জন্য একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মগ পানি দিয়েছি। গুঁড়ো হাফ চা চামচেরও একটু কম, মরিচের গুঁড়ো হাফ চা চামচেরও একটু কম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, ধনে গুঁড়ো হাফ চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ। এখন সবকিছু ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। এখানে কিন্তু এখনো আমি লবণ ব্যবহার করি নাই। এখন তেলটা উঠে এসেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো লবণ দিতে হবে। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সবার শেষে লবণটা দিলাম কেন এখন আমি বলে দিচ্ছি। কারণ লবণ যদি সবার প্রথমে আপনি দিয়ে দেন তাহলে পেঁয়াজটা গলে যায়, আর লাস্টে যদি লবণটা দেন তাহলে আপনার পেঁয়াজগুলো কিন্তু কিছুটা হলেও আস্ত থাকে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার চিংড়ি মাছ ভুনা। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।